নেমেছিলেন কাফের আগের দিন। আমি প্রায় সময় বলি যে কাফের আগের দিন আবু জাহেল উতবা সাহেব উট জবাই করে খাওয়াইছে যাতে শক্তিশালী হয়। 1200 মুসলমান 313 জন বলতেছে আরে নিরস্ত্র 4-5টা তলোয়ার 7-8টা ঘোড়া এইগুলো দিয়ে আমাদের সাথে কি পারবে? ওই 1200 প্রথম যুদ্ধ, প্রথম ময়দানে জং বদর এর মাকামের কথা বলছি। 313 জন যখন নেমেছে বলে কি পারবে, কি পারবে মুসলমান, কি পারবে? এরা দিন এনে দিন খায়। গরিব ছিলেন কিছুটা, গরিব মাসাকিন ছিলেন মুসলমানরা। হ্যাঁ, গরিবরা দুঃখ পেন না, প্রথম ওয়ালারাও গরিব, আমরাও গরিব। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়েন না? যখন এরকম বলতেছে যে কি পারবে, কি করবে, মক্কার মধ্যে আগামীকাল ভেদে তারপর হিসাব করব, একজন এসে বলতেছে হ্যাঁ 313 জন, কিছু মহিলা আছে, ছোট বাচ্চা আছে, বৃদ্ধ জওয়ান মিলায় 313 জন। আবু জাহেল হাসতেছে, ওইখানে নর্তকীর সামনে নাচ গান চলতেছে, খুশিতে শরাব পান করতেছে, মদ পান করতেছে, গোশত দিয়ে খাচ্ছে। খেয়ে কে বলতেছে আমাদের সাথে কি পারবে? তখন ওই সাফির যে গুপ্তচর ছিল সে খোঁজ খবর নিয়ে এসে বলতেছে শুনেন, আরে লড়াই করার আগে এতটুকু শুনে রাখেন, কথা এখনো শেষ হয় নাই। 313 জন মাথার মধ্যে কাফনে কাপড় পেঁচিয়ে নামছে, এদেরকে কে হারাবে আমি তো এটা বুঝতেছি না। বলে কেন, কি হয়েছে? বলে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আগামীকাল ঘরে ফিরতে চাই না, তোমার ঘরে ফিরতে চাই। সুবহানাল্লাহ। বলে কাফনে কাপড় পরে নামছে। এজন্য বদরের যখন ওই হাদিসে মুবারাকার মধ্যে আমরা পড়তে থাকি, দেখা যায় কাফের এক কাফের আরেক কাফেরকে দেখে পালাচ্ছে। মুসলমানদের এই অবস্থা দেখে পালাচ্ছিল। বলে পালাচ্ছিস কেন? বলে আরে কেমন মুসলমান, এরা কেমন ইমানদার, এরা কি মানে, এদের গর্দান ফেলে দিয়েছি। তারপরে দেখে হাতের মধ্যে তলোয়ার চলতেছে। সুবহানাল্লাহ। মারকে ভি জিতে রহোগে। আরে হুসনে ইউসুফের কিচ্ছা কাহিনী শুননে वाला শুনেন, কাত্তাইয়া দুআন্না একটা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে পড়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা নিজেদের হোশ ঠিক রাখতে পারে নাই। বলে এত সুন্দর, এটা তো দুনিয়াবি কোনো বাসার মানুষ হতে পারে না, নিশ্চয়ই আল্লাহ ওয়ালা। আরে যদি মিশরের নারীদের কথা বলছো, ওদিকে আবু বকর, ওমর, ওসমান, হায়দার, আমার নবী সাহাবারা মুচকি হাসি দিয়ে বলতেছে আরে এখানে তো আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, খবর হয় নাই? তুমি দেখো নাই মক্কা মদিনার তাগড়া তাগড়া যুবকরা নিজেদের গর্দান দেখে ফেলেছে, গর্দান দিয়ে ফেলেছে ওই কামলি নবী ওয়ালা, ওই মদিনা वाला चेहरा अनवार देखिए। सुभान अल्लाह। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे तो दीदार का आलम क्या होगा। আরে না দেখে এখনো জান দিচ্ছে। ওই কাঠুরি এক মিস্ত্রি ছিল, নবীর শানে গোস্তাকি করার কারণে তার গর্দান উড়িয়ে দিয়েছে। উকিল জিজ্ঞাসা করেছিল, ব্যারিস্টার বলেছিল, বললো যে আমার মেন্টালিটি হেলথ ভালো ছিল না, আমার মেন্টালি অবস্থা ভালো ছিল না। তখন ওই কাঠুরি মিস্ত্রি আশিকের রাসূল বলেছিল আর আমি হোশ হাওয়াস ঠান্ডা মাথায় তাকে কতল করেছি। আমার নবীর শানে যারা গোস্তাকি করে তাদের এই দুনিয়াতে চলার মতো বলার মতো কোনো অধিকার রাখার কোনো ক্ষমতা থাকে না। আর যদি সে চলেও আশিকের রাসূলের সামনে দিয়ে চলতে পারবে না, তার গর্দান উড়িয়ে নেওয়া হবে ওমর ইবনুল খাত্তাবের মতো, ঠিক না? যখন এরকম বলা হতো বদরের প্রান্তরে বলতেছে কি হবে, কি হবে? যখন 313 জন নিরস্ত্র, 3-4টা তলোয়ার, 7-8টা ঘোড়া, ওখানে বললাম যত রকমের অস্ত্র শস্ত্র আছে, ঘোড়া থেকে শুরু করে অস্ত্র তলোয়ার সব, লস্কর भी तुम्हारा, तोप भी तुम्हारा, बल्लम भी तुम्हारा, तलवार भी तुम्हारा, तादाद तुम्हारा है, लेकिन अब भी राजा मेरा सब पे भारी है। তোমরা 1000-1200 নিয়ে এসেছে, যারা আমাদেরকে খতম করতে এসেছে তারা নাস্তা নাবুদ হয়ে গিয়েছে। আর ওই 313 জন যারা নিরস্ত্র ছিল, রাসূলের পাকের চেহারা দেখে দেখে তারা ইতিহাস রচনা করে দেখিয়েছে, ঠিক না? 2 হাত তুলে বলেন ওই মুসলমান এখন আছে কি নাই? বলে ময়দানে ডাক দিলে পাওয়া যাবে কি না? বলে আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। জানো দিল হো শখিরদে সবে তো মদিনে পहुंचे, जान जानो दिल होश खिरदे सब तो मदीने पहुंचे, तुमने ही चलते रज़ा सारा तो सामाने गया, नेमते बांटता। 6666 আয়াতের ওসিলাতে রব্বে করিম যে কোরআন দিয়েছেন, এটা আখেরি চিঠি বান্দার জন্য। এরপরে আর পরে আর কোনো কিতাব, কোনো চিঠি, আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা আসবে, ওয়াহি আসবে না, কিন্তু ইলহাম আসবে। 100 বছরে সব জায়গায় কোনো না কোনো জায়গায় আল্লাহর ওলিরা আসবেন, আব্দালরা থাকবেন, আওতাদরা থাকবেন, সৈয়দ জাদারা থাকবেন, আল্লাহর বান্দারা, রাসূলের পাকের আশিকরা থাকবেন।
কিন্তু আর কোন চিঠি আর কোন বার্তা আল্লাহর পক্ষ থেকে আসবে। রব্বে করিম এজন্য আমাদেরকে বুঝিয়েছেন, প্রথম আয়াতে কারিমা হুজুরে পাকের উপর নাজিল হয়েছে, করা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো হাবিব পড়ুন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ইকরা। ওখান থেকে কোরআন এসেছে, পড়ো এবং পড়াও। কোরআন মিনিং অর্থ হলো পড়ো এবং পড়াও। আজকাল আমরা পড়িও না, পড়াইও না, এজন্য রহমত নাই, বরকত নাই। রমজান মাসে শুধু কিছু কিছু ক্ষেত্রে ওই ধুলাবালি যেটা পড়ে থাকে কিতাবটা, কোরআনটা একটু খুলে দেখি, সেটাও আজকে নিবু নিবু করে ওই জামানাও শেষের দিকে। আগে তো তাও মা বোনরা একটু তেলাওয়াতে কোরআন রমাদানের মধ্যে হতো, এখন সেটাও চলে গিয়েছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আল্ট্রা মডার্ন জেনারেশনের মা বাবারা ঘুম থেকে উঠেই পড়া এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ঠিক কিনা? ডি ফর ডগ। এখন কুত্তা বিলাই শিখায়। আগে মা বোনরা শিখাতো, ভাই বাবারা শিখাতো আলিফ তে আল্লাহ, বা তে বাইতুল্লাহ। আওয়াজ কমেছে মানে আরো জোরে। এ তো অ্যাপল, বিতে বল, খাইবো না খেলবো বান্দা। আপেল আর বল খেলবে না খাবে এটাই বুঝতেছে না, তো জেনারেশন থেকে কিভাবে বের হবে? আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে পাক মাইউদ্দিন, তিনি তো দেখছিলেন যে এক বৃদ্ধ বসে আছে, বলল তোমার নাম, তোমারা নাম क्या है, তোমার নাম কি? বলে আমার নাম দ্বীন আল ইসলাম, আমি ইসলাম। বলে কেন তুমি এত কমজোর কেন, বৃদ্ধ কেন? বলে আমার হুজুরে পাকের দিন, আল্লাহর দিনকে বান্দা ছেড়ে দিয়েছে। তখন ওই বান্দা, ওই আব্দুল কাদের জিলানী বলে টেনশন নিস না, আব্দুল কাদের চলে এসেছে, রাসূল পাকের শের চলে এসেছে, আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু চলে এসেছে। দিনকে ধরলেন, যখন টান দিয়ে দাঁড় করালেন, জামানাতে নাকি মাহিউদ্দিন নাকি নামে চিনি, ঠিক না? এখন জামানায় মাহিউদ্দিন দরকার, মাইনুদ্দিন দরকার, নিজামুদ্দিন দরকার, কুতুবুদ্দিন দরকার, ঠিক কিনা? বাহাউদ্দিন দরকার, আলাউদ্দিন দরকার। এখন দিন দরকার। তেনারা পড়াইতো দিন হইতো, এখন রাইট হয়। কি হয়? হুজুর মাহিউদ্দিন পড়িয়েছেন, মাইনুদ্দিন হয়েছে, মাইনুদ্দিন পড়িয়েছেন, কুতুবুদ্দিন হয়েছে, কুতুবুদ্দিন পড়িয়েছেন, নিজামুদ্দিন হয়েছে, নিজামুদ্দিন পড়িয়েছেন, আলাউদ্দিন হয়েছে, আলাউদ্দিন পড়িয়েছেন, বাহাউদ্দিন হয়েছে। শুধু দিন আর দিন হতো, শুধু ইসলাম আর ইসলাম বের হতো। সুবহানাল্লাহ। আমরা এখন পড়াই বিল লিসান, জুবান থেকে, কলবের কথা, কালমার কথা, কবরের কথা, সব বিল লিসান, জুবান দিয়ে, সব জুবান। ভিতরে কাফের বসে থাকে, ভিতরে আমাদের মুনাফিক বসে থাকে। লেবাসটা দামি, হুজুরে পাক পরেছেন তো লেবাসটা সুন্নতি পোশাক, এমনি প্যান্ট শার্ট পরে ঘর থেকে বের হন, কেউ দেখবেও না, কিন্তু একটা টুপি লাগিয়ে পাঞ্জাবিটা পরে বের হন, দু চারটা হলো সালাম পাবেন, ঠিক না? কেন? কারণ এই লেবাসের সম্মানটা এত বেশি। আজ এই লেবাস পরে আমরা এখন গুনাহ খাতা, জুলুম, জালেম, যা কিছু দরকার সব করছি। যখন গাদ্দারি করছি, শের খুদা আলী কারামাল্লাহুল ওয়াজিল করিম মাওলা আলী বলেন, যখন বান্দা দিন বিক্রি করে, গায়রাত, নিজের সাথে নিজে গায়রাতগিরি করে, প্রকৃত পক্ষে সে সমাজের সাথে গাদ্দারি করছে নয়, সে মা বাবা, আত্মীয় স্বজন, নিজের স্ত্রী সন্তানের সাথে, স্বামীর সাথে গাদ্দারি করছে নয়, সে আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করে, নিজের সাথে নিজে গাদ্দারি করে জাহান্নামে হচ্ছে, ঠিক না? এখন জামানা চলছে, এটা জামানা খারাপের চলছে। যে তো যত বেশি খারাপ, তার মাকাম তত বেশি উঁচা। যে যত বেশি ভালো, দেখবেন মাহফিলের এক কোনায় বসে থাকে। যার কাছে ওই সুদ ঘুষ কে খায়, কি খায়, এগুলো দেখার সময় নেই। সভাপতি সাহেব টাকা পয়সা আছে, আইনা আসনে বসায়, আর সভাপতি সাহেবকে বলতে ভুলে যায় যে সভাপতি সাহেব টাকা আছে, আজকে টাকা আছে, ফুলুস আছে, এই জন্য এত যশ আছে, জুলুস আছে। যেদিন টাকা শেষ, ফুলুস শেষ, আপনার যশ খেতে শেষ, জুলুস শেষ, আপনার নামের মিছিল শেষ। এবার বিছানায় পড়ে যান 1 মাস, 2 মাস, 5 মাসের জন্য। যে টাকার মেশিন বন্ধ, যত বড়ই চৌধুরী সাহেব হই আমরা, যত বড়ই খান সাহেব হই, যত বড়ই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হই, বিজনেসম্যান হই, কোনো লাভ হবে না। মালিক যতক্ষণ আপনার এই দেহের মধ্যে রুটা রেখেছিল, ততক্ষণ আপনি দামি। রু যখন পারওয়াজ করে যাবে, ছেড়ে যাবে, তখন বান্দা আপনি আব্দুল্লাহ থেকে, খান সাহেব থেকে আপনি লাশ, মাইয়াত হয়ে যাবে, ঠিক না? হুজুর আমাদেরকে জিন্দেগি দিয়েছেন, আমার প্যারা নবী, रहमतुल लिल आलमीन नबी, शाफिल मुजनबीन नबी আমাদেরকে জিন্দেগি দিয়েছেন যে বান্দা मर के भी जीते रहोगे, ऐसा जिंदगी तुम्हें मिला है। আমরা আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। আমরা যখন ওই হায়া আমাদের মধ্যে নিয়ে আসবো, আদিনী কুল্লে আদাব,
দিন প্রতিষ্ঠা আদবের উপরে যখন আদব নিয়ে আসবো, আমাদের চলাফেরার মধ্যে ছোট হোক কিংবা বড় হোক, মহাব্বতের মধ্যে যখন আদব থাকবে, কসম করে বলছি ওই মহাব্বত আর কখনো কেউ দুশ্মনী করেও ওটাকে বিশ্বাস করতে পারবে না, ওই বিশ্বাসকে কেউ ধ্বংস করতে পারবে না। বরং ওই মহাব্বত আদবওয়ালারা যখন যেদিক দিয়ে হেঁটে যাবে, জামানা দেখেছে যে আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে পাক কবরস্থানের সামনে দিয়ে যখন হেঁটে যেতেন, মুর্দারা দাঁড়িয়ে সালাতু সালাম দিতেন, ঠিক না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে মারবি হাদিস, হুজুরে পাককে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জজবা যে উঠে আমাদের বান্দার, এটা তো ক্ষণিকের জন্য। যেমন চুলার মধ্যে ভাত রান্না করলে দেখবেন যে জাল হচ্ছে যখন, তখন ওটা উতরাতে থাকে, যখন ফেনা ওটা পড়ার উপক্রম হয়, আমরা পুরো ভাত চেক করা লাগে না, একটা চাল চেক করলেই হয়। আওয়াজ দেয় না, ঠিকই না? একটা চাল চেক করলে বোঝা যায় কি পুরো ভাতটা হয়েছে কি হয়নি। ওই যে মুহূর্তটা যেটা উতরাচ্ছে, ফেনা পড়ছে, ওটা কয়েক মুহূর্তের জন্য হয়। আগুন তো আগেও ছিল, পরেও থাকবে, কিন্তু ওই মুহূর্তটাকে ইশক বলা হয়, যেটা ক্ষণিকের জন্য আসে। যখন অন্তরের মধ্যে ওটা ক্ষণিকের জন্য আসে, আমার হুজুরে পাক বলেন, ওমর শুনে রাখো, যখন ওই জজবা চলে আসবে, বান্দা তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার শান এবং আপন নবীর শান উজ্জ্বল নক্ষত্রের মতো লয় মাহফুজের উপরে একে উপরে নেওয়ার চেষ্টা করবে, তার জুবান দিয়ে নারা চলে আসবে সুবহানাল্লাহ। তখন বুঝবা তার অন্তরের মধ্যে আল্লাহ নূর পয়দা করেছেন, হেদায়েতটা নাজিল করেছেন। এবং একজনের উসিলায় যেমনি ভাবে আমরা যখন সালাম দেই, আসসালামু আলাইকা আহলাল কুবুর, আমরা কবরস্থানবাসীকে সালাম দেই না যে সব এখানের মধ্যে গুনাহগার শোয়া, না, আমরা সালাম দেই জানি এখানে হাজি সাহেবও আছে, পাজি সাহেবও আছে, সুদঘুষ খানেওয়ালাও আছে, বেনামাজিও আছে, আবার তাহাজ্জুদ গুজারাও আছে। যখন সালাম দেই রেডিমেড পাইকারি সমস্ত কবরবাসীকে আসসালামু আলাইকা আহলাল কুবুর সালাম দেই। সালাম দেওয়া সুন্নত, উত্তর না ওয়াজিব, ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ। এমন নয় যে কবিরা গুনার ব্যবস্থা আল্লাহ রেখেছেন, সাধারণ বান্দাদের মাকাম আল্লাহ বুঝাচ্ছেন যে তুমি যখন সালাম দিচ্ছ, তখন বিভিন্ন হাদিসের কিতাবে, বিশেষ করে ইবনে মাজার মধ্যে এসেছে, কবরস্থানের মুর্দেগান তোমাকে সালাম পাঠায়, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমা ইয়া আহলাদ দুনিয়া, হে দুনিয়াবাসী তোমাদেরকে সালাম দিয়ে পাঠাচ্ছেন। একটা নয়, দুইটা সালামের সিস্টেম হলো, আসসালামু আলাইকুম দিলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ একটা বাড়িয়ে দিতে হয়। যদি কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে ওয়া মাগফিরা দিতে হয়, কেউ মাগফিরা দিলে ওয়া জান্নাত দিতে হয়। একটা বাড়িয়ে দেওয়ার সিস্টেম। যে উত্তর নিবে তার কাছেই ইখতিয়ার, যে সালাম দিচ্ছে তার কাছে নয়, সে যতটুকু দিয়েছে ততটুকু হবে, কিন্তু যে উত্তর নিবে তাকে একটা বাড়িয়ে দিতে হবে। তো কবরস্থানবাসীর কাছে জিজ্ঞেস করতে চাই, এখান থেকে কি বলে আসসালামু আলাইকা যখন আহলাল কুবুর আসে, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমা ইয়া আহলাদ দুনিয়া, রহম এবং ওই বরকতওয়ালা দুটোটা সালাম একসাথে পাঠায়। বললাম যদি জান্নাতি কিংবা জাহান্নামী একই কবরস্থান থেকে তারা দুনিয়াবাসীর জন্য ডাবল পাঠাতে পারে, তাহলে বলতে দাও আমরা যখন এখানে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে সালাম পাঠাই, তিনিও ডাবল পাঠান। ये तो था शान खिदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा पूछते हो, বলতে তো আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় নাউজুবিল্লাহ পড়ে আছে। না না, তোমার এখনো প্রেম হয় নাই। যদি মহব্বত হয়ে যেত তুমিও আলা হযরত ইমাম আহমদ রাজার মতো বলতে পারতে, जो मुर्दा कहे वही मुर्दा है वल्लाह, जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले या রাসূলুল্লাহ, আপনি জিন্দা, আপনি আমাদের চোখের আড়াল কিন্তু মনের আড়াল না, ঠিক না? বলেছিলাম না যখন নাজিল হয় ডান পাশের থেকে হয়েছে তো কি হয়েছে, মাঝখান থেকেও তো হয়েছে। একজনের উসিলায় কবরবাসী পার, তো মুর্দা পার হইলে জিন্দা পার হইতে পারে না। আওয়াজ দেয় না, ঠিক না? ইশকে নবী দিল মে पैदा করে, যখন ওই নবীর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে রাজত্ব করবে, কসম করে বলছি গর্দান চলে যাবে কিন্তু হাত পা চলতে থাকবে। বদরের প্রান্তরে যখন 313 জন নেমেছিলেন কাফের আগের দিন, আমি প্রায় সময় বলি যে কাফের আগের দিন আবু জাহেল উতবা সাহেব উট জবাই করে খাওয়াইছে যাতে শক্তিশালী হয় 1000-1200।
মুসলমান 313 জন বলতেছে আরে নিরস্ত্র, 4-5টা তলোয়ার, 7-8টা ঘোড়া, এইগুলো দিয়ে আমাদের সাথে কি পারবে? ওই 1000-1200 প্রথম যুদ্ধ, প্রথম ময়দানে জং বদর এর মাকামের কথা বলছি। 313 জন যখন নেমেছে, বলে কি পারবে, কি পারবে মুসলমান, কি পারবে? এরা দিন এনে দিন খায়। গরিব ছিলেন কিছুটা, গরিব মাসাকিন ছিলেন মুসলমানরা। হ্যাঁ, গরিবরা দুঃখ পেন না, প্রথম ওয়ালারাও গরিব, আমরাও গরিব। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়েন না? যখন এরকম বলতেছে যে কি পারবে, কি করবে, মক্কার মধ্যে আগামীকাল ভেদে তারপর হিসাব করব, একজন এসে বলতেছে হ্যাঁ 313 জন, কিছু মহিলা আছে, ছোট বাচ্চা আছে, বৃদ্ধ জওয়ান মিলায় 313 জন। আবু জাহেল হাসতেছে, ওইখানে নর্তকীর সামনে নাচ গান চলতেছে, খুশিতে শরাব পান করতেছে, মদ পান করতেছে, গোশত দিয়ে খাচ্ছে, খেয়ে খেয়ে বলতেছে আমাদের সাথে কি পারবে? তখন ওই সাফির যে গুপ্তচর ছিল